الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الشاعر هر گردن از علاج وزدوا هر گردن از علاج وزدوا انج افزو گشت حاجتنا روا بخبر بو لند از حال بخبر بو لند از حال درو استعيذ الله مما يفترون گفت هر دارو که ایشا کردن گفت هر دارو که ایشا کردن عمارت مستویرا کردن سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. شكرا محبة درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. শাহপুর খাদিম ইসলাম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাবলিক প্রদান উপলক্ষে সকল কবরবাসী রোহের মাগফিরাত কামনায় আজকে এই আজিমুশান ওয়াজ ও দোয়া মাহফিলে সৈয়দ ভাজন সভাপতি উপস্থিত আছেন হাজরাত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় আমার মুরব্বি বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ে উপস্থিত আমার সম্মানিত শ্রদ্ধা মা বোনেরা, মহান রবের দরবারে হাজারো লাখ কোটি শুকর সুজুদ যে রব্বুল ইজ্জত আমাদেরকে কনকনে শীতে কোরআন ও হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ তো একটু উঁচা হওয়া দরকার ছিল। আমরা সবাই আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে
খুশির আওয়াজটাকে উঁচা করে শাহপুরের আকাশ বাতাসকে প্রকম্পিত করে আবারও বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজির, আমরা যে মাসে উপস্থিত হয়েছি রমজানুল মুবারক আর বেশি দিন বাকি না, আর মাত্র 1 মাস সপ্তাহখানেক আছে। রজব মাসে আমাদের কিছু করণীয় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে দোয়া করতেন, উম্মতকে দোয়া শিখাইছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই মুখস্থ করে নিন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব আর শাবানে তুমি আমার হায়াতে বরকত দাও। মাওলা আমার হায়াত তুমি বাড়ায় দাও, যেন আমি রমজান উপনীত হতে পারি। মাওলা এখন তুমি আমাকে ডাক দিও না, কেন সামনে রমজানুল মুবারক বরকতি মাস আসছে, যেই মাসে একটা নফল যদি কেউ পালন করে একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাকে দান করবে। একটা ফরজ যদি কেউ আদায় করে 70টা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। যদি 1 টাকা আল্লাহর রাস্তায় সাদাকা করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 70 টাকা সাদাকা করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। যদি আল্লাহ কোন মেহমানকে, কোন বান্দাকে মেহমানদারি করে একটা খেজুর দিয়ে রমজানুল মুবারকে 70টা খেজুর আল্লাহর রাস্তায় কোন মেহমানকে খাওয়ানোর সওয়াব আল্লাহ তাকে দান করবে। মোহতারাম হাজিরিন, মাহে রমজান 170, ওই মাহে আমাদের উপস্থিত হওয়ার দরকার আছে না নাই? কি বলেন, আশা আছে না নাই? নাকি রমজানের আগে সময় মরে যাবো এরকম ইচ্ছা আছে কারণ? এখন তো রমজান চলে আসতেছে, দিলের মাঝে এই তামান্না, এই আশা রাখতে হবে যে আল্লাহ তুই আমার হায়াত বাড়ায় দাও, আমি যেন মাহে রমজান উপস্থিত হতে পারি, আমি যেন লাইলাতুল কদরে তোমার কুদরতি পায়ে সিজদায় অবনত হয়ে আমি তোমাকে ডাকতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। সবাই বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে বলা, আমলের নিয়তে শোনার এবং বলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব দয়া করে, মায়া করে সৃষ্টি করেছেন। কি বলেন? অনেক মায়া করে সৃষ্টি করেন না আল্লাহ? অনেক দয়া করে সৃষ্টি করেন না? এটা কিভাবে বুঝবো আল্লাহ যে আমাদেরকে দয়া করে সৃষ্টি করেছেন? অনেক মায়া মহাব্বত আল্লাহ আমাদেরকে করেন। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার মহাব্বতের কারণে। বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলা বলছেন, কুনতু কানজান মাখফিয়া, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ধনভাণ্ডার। এই কুল কায়নাত কোনো কিছু ছিল না, ছিল একমাত্র কে? আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, নদ, নদী, সাগর, কিছু ছিল এক সময়। কথা বলেন, ছিল? সব কিছু যখন ছিল না, একমাত্র ছিলেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে ছিলেন? আল্লাহ বলেন, কুনতু কানজাম মাখফিয়া, ও বান্দা বান্দি, কেউ ছিল না, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ধনভাণ্ডার। আমি আল্লাহ ছাড়া এই জমিনে কেউ ছিল না, আসমান জমিন কোনো কিছু আমি আল্লাহ সৃষ্টি করি নাই, পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র কোনো কিছু সৃষ্টি করি নাই, এই কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি হয় নাই, তখন আমি আল্লাহ ছিলাম গুপ্ত ধনভাণ্ডার। আহবাবতু আন উরাফা, আমি আল্লাহর ইচ্ছা হলো, আমি আল্লাহর দয়া হলো, মায়া লাগলো, আমি আল্লাহ আহবাবতু আন উরাফা, আমি আল্লাহ নিজেকে পরিচয় দিব, আমি আল্লাহ আমার পরিচয় আমি দিতে চাই। আল্লাহ বলেন, আমি ইচ্ছা করলাম, ফাখালাকুল খালকা, আমি আল্লাহ মাখলুকাত সৃষ্টি করলাম।
মোহতারাম হাজির, এই রিওয়ায়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা মহব্বত দিয়ে আমাদেরকে বানাইছেন। এই জন্য আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মাঝে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার, আমি আল্লাহকে বিশ্বাস করে যারা বিশ্বাসী, তারা আমি আল্লাহকে প্রচন্ড রকমের মহব্বত করে। কি বলেন? আমরা যারা ঈমান এনেছি আল্লাহকে মহব্বত করি কি করি না? আওয়াজ দেওয়া বলতে হবে, করি কি করি না? আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, আমি আল্লাহকে তারা প্রচন্ড রকমের মহব্বত করে ভালোবাসে। মোহতারাম হাজির, আল্লাহর চাওয়াটা কি আমাদের কাছে? আমাদের সকলের মনে একটা প্রশ্ন আছে, আল্লাহ আমাদের কাছে কি চায়? আল্লাহ তাআলা আমার এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ও আমার বান্দা বান্দী, আমি আল্লাহ তোমাদের কাছে ওই জিনিসটা চাই, তোমরা আমি আল্লাহকে মহব্বত করবে, ভালোবাসবে। আমি আল্লাহ চাই তোরা আমাকে মহব্বত করবি, তোদের দিন আমার মহব্বতের সতেজ থাকবে, তোদের অন্তর আমার মহব্বতের সদা সর্বদা টইটুম্বুর থাকবে। এটা আমি আল্লাহ পাওনা, আমি আল্লাহর চাওয়া, আমার পছন্দ হলো এটা। আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহ আমাদের কাছে কি চাই? কথা বলেন, কি চাই? মহব্বত চাই। কি চাই? যে বান্দা তুই আমাকে মহব্বত করবে। আল্লাহকে মহব্বত করবেন না? এবার কথা বলেন না কেন? বুঝেন না? আমি তো আপনাদের সন্তান, আমার কথা বুঝেন না কেন? আওয়াজ দিবেন। আল্লাহ আমাদের কাছে কি চাই? কি চাই? মহব্বত চাই। আল্লাহ চাই বান্দা তোরা আমাকে মহব্বত করবে, ভালোবাসবে। এটা হলো আল্লাহর চাওয়া। আল্লাহকে যদি কেউ মহব্বত না করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি কেউ মহব্বত না করে, কি বলেন ঈমানদার হতে পারবে? মুমিন হতে পারবে না। তো ঈমানের নির্দেশনা হলো মহব্বত করবে, ভালোবাসবে। আচ্ছা, আমাদের শরীরে যে চোখ আছে, চোখের কাজ আছে না নাই? কথা বলেন, চোখের কাজ কি? দেখা। নাকের কাজ গ্রাণ শোনা, হাতের কাজ স্পর্শ করা, মুখের কাজ কথা বলা। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ আছে না নাই? কথা বলেন না কেন? কাজ আছে না নাই? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ আছে। আমাদের ভিতরে যে একটা রূহ আছে, একটা কলব আছে, ওই রূহ আর কলব, অন্তরের কাজ আছে না নাই? কথা বলেন, অন্তর, চোখের থেকে অন্তর এর মূল্য কম না বেশি? মুখ থেকে অন্তরের মূল্য কম না বেশি? হাত থেকে অন্তরের মূল্য কম না বেশি? নাক থেকে অন্তরের মূল্য কম না বেশি? চোখের যদি কাজ থাকে, নাকের যদি কাজ থাকে, হাতের যদি কাজ থাকে, মুখের যদি কাজ থাকে, অন্তরের কাজ আছে না নাই? কথা বলেন, অন্তরের কাজ আছে না নাই? অন্তরের কাজ কি বলতো? মহব্বত করা। অন্তরের কাজ কি? মহব্বত করা। দেখেন, যদি অন্তরে মহব্বত না থাকে, অন্তরে যদি মহব্বত না থাকে, আল্লাহর মহব্বত যদি অন্তরে না থাকে, তাহলে গায়রুল্লাহর মহব্বত অন্তরে প্রবেশ করবে। আর কারো দিলে যদি আল্লাহর মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে গায়রুল্লাহর মহব্বত সেখানে স্থান পাবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, যে অন্তর আছে, এই অন্তরের মাঝে আল্লাহর মহব্বত লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, কি পরিমাণ নিয়ামত দিয়েছেন বলতে পারবেন? একটা দুটা নিয়ামত দিয়েছেন? আল্লাহ বলেন ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বান্দা বান্দিরা, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করো, লা তুহসুহা, আমি আল্লাহর নিয়ামতগুলোকে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। মোহতারাম হাজিরিন, আকাশে কি পরিমাণ তারকা আছে গণনা করা সম্ভব কি অসম্ভব? কবি বলেন আকাশের তারকাগুলো গণনা করা সম্ভব। জমিনের মাঝে যত বালিকণাগুলি আছে গণনা করা সম্ভব না অসম্ভব?
এগুলো গণনা করা অসম্ভব। কবি বলেন না এগুলো গণনা করা সম্ভব। জমিনে যত গাছপালা আছে, তরুলতা আছে, এগুলো গণনা করা সম্ভব না অসম্ভব। জমিনে যত গাছ আছে, গাছের সকল পাতাগুলো গণনা করা সম্ভব। কবি বলেন এগুলো গণনা করা সম্ভব। সমুদ্রের ফেনারাশিগুলো গণনা করা সম্ভব, কিন্তু আমার আপনার রবের নিয়ামত গণনা করা সম্ভব না। আল্লাহর নিয়ামতকে গণনা করতে পারবে? নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব না। এই রহমতুল্লাহ মাহাজিরিন দুইটা বিশেষ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একটা হলো ব্রেন, আর একটা হলো অন্তর। আমি আজকে সেদিকে যাব না। মোহতারাম মাহাজিরিন বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য কিছু গুণ আছে, কিছু বৈশিষ্ট্য আছে, যে গুণগুলো তার মধ্যে যদি চলে আসে তাহলে আল্লাহ তাকে মহব্বত করবে, ভালোবাসবে। ওই গুণগুলো জানার দরকার আছে না নাই? কথা বলেন, জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে হাকিমে কিছু গুণের কথা উল্লেখ করেছেন। ওই গুণগুলো যদি আমার বান্দা বান্দির মধ্যে থাকে, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব, ভালোবাসবো। মোহতারাম হাজির, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমি নবীর সুন্নাত অনুযায়ী চলে, প্রত্যেকটা সুন্নাত মোতাবেক, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ তার জন্য মহব্বতের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা কেউ যদি পেতে চায়, তাহলে নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগি পরিচালনা করবে। নবী বলেন, আমার প্রত্যেকটা সুন্নাতের বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত রেখে দিয়েছেন। কেউ যদি নবীর সুন্নাত বেশি পরিমাণ আদায় করে, তাহলে তার দিলে আল্লাহর বেশি পরিমাণ মহব্বত তৈরি হবে। আর কেউ যদি নবীর সুন্নাত কম আদায় করে, তাহলে তার দিলেও আল্লাহর মহব্বত কম থাকবে। আমার কথা বুঝতেছেন? আমি যে গুণের কথা বলতে চাই, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মুহসিনদেরকে মহব্বত করি। মুহসিনিন কারা? মুহসিনিন যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুহসিন বান্দা বান্দিকে আমি মহব্বত করি, ভালোবাসি। মোহতারাম হাজিরিন, আল্লাহ অন্য আয়াতে বলেন, আমার রহমত আমার মুহসিনিন বান্দাদের জন্য অপেক্ষা করে, আমার রহমত আমার মুহসিনিন বান্দাদের পাশে থাকে। আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমার রহমত আমার মুহসিনিন বান্দা বান্দি যারা, আমি আল্লাহর রহমত আমার মুহসিনিন বান্দা বান্দির জন্য থাকে, তাদের কাছে থাকে। মোহতারাম হাজিরিন, মুহসিনিন কারা? আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। মুহসিনিনের ব্যাখ্যা হাদিসে জিবরিলের মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আয়েশা প্রশ্ন করেছিল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের রওয়ায়াত, বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন জাআ রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিস শা'রি لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد। লম্বা হাদিস, হাদিসে জিবরিল কিতাবের মাঝে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসা। হযরত ওমর বলেন, আমরা নবীর দরবারে বসা। এর মাঝে একজন ব্যক্তি আসলো নবীর দরবারে। শাদীদু বায়াদিস সিয়াব, তার কাপড়গুলো প্রচন্ড রকমের সাদা। শাদীদু সাওয়াদিস শা'রি, তার চুলগুলো একেবারে প্রচন্ড রকমের সাদা, শুভ্র।
তার চুলগুলো প্রচন্ড রকমের কালো, শাদীদু সাওয়াদি শা'রি লা ইউরা আলাইহি আসারুস সাফরি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাকে তার মাঝে কোনো রকমের সফরের আলামত দেখতে পাই নাই। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আর ওই লোকটাকে আমাদের মাঝে কেউ চিনেও না। মোহতারাম হাজরিন, হযরত ওমর বলেন, এই লোকটা আসলো, ফাসনাদা রুকবাতাই ইলা রুকবাতাই, ফাসনাদা রুকবাতাও ইলা রুকবাতাই, নবী হাঁটুর সাথে তারা হাঁটুটা লাগাইল এবং নবীজি উরুর উপরে তার দুইটা হাত রাখা নবীকে প্রশ্ন করলো, মাল ইসলাম। নবীকে প্রশ্ন করে, ও মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, মাল ইসলাম, ইসলাম কি জিনিস? নবী তখন উত্তর দেন, ইসলাম আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মোহতারাম হাজিরিন, নবীকে দ্বিতীয় প্রশ্ন করে, মাল ঈমান, ইয়া মুহাম্মদ, ঈমান কি জিনিস? নবী উত্তর দিলেন, ঈমান হলো যে আল্লাহর উপর ঈমান এনেছে, ফেরেশতাদের উপর যে ঈমান এনেছে, নবী রাসূলদের উপর ঈমান এনেছে, হাসরের ময়দানকে যে বিশ্বাস করে, ঈমানটাকে বলা হয়। তারপরে জিবরিল জিজ্ঞাসা করলেন নবীকে, মাল ইহসান, নবী ইহসান কি জিনিস? আমি যে কথাটা বলতেছিলাম, ইহসান হাদিস জিবরিলের মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মাল ইহসান, ও নবী ইহসান কি জিনিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান বলা হয় তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আর যদি এটা না হয় তুমি আল্লাহকে দেখো না, এই জন্য হয় ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে তুমি নামাজে দাঁড়াইলা, তুমি আল্লাহর সামনে তুমি দাঁড়াইলা, তুমি আল্লাহকে দেখতেছো না, আল্লাহ তোমাকে দেখতেছে, এই হালতের নাম হলো ইহসান। মোহতারাম হাজিরিন, ইহসান কি জিনিস বুঝলেন? তো ইহসান হলো আন তা'বুদাল্লাহ, তুমি এমন ভাবে ইবাদত করবে, ফাইন্নাহু ইয়ারাকা, তুমি আল্লাহকে দেখতেছো, ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তো তোমাকে দেখতেছে। এই হালত যদি কারো তৈরি হয় তাহলে ইহসান। মোহতারাম হাজিরিন, একজন মানুষের সফলতার জন্য ইসলাম, ঈমান আর ইহসান তিনটা জিনিস তার মাঝে থাকতে হবে। ইসলাম যদি তার মাঝে না থাকে, ঈমান যদি তার মধ্যে না থাকে, ইহসান যদি না থাকে, তাহলে সে আপনার সফল মুমিন হতে পারবে না, তাহলে সে আপনার পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। একজন ঈমানদার, একজন মুমিন যে দাবি করবে, তার মাঝে ইহসানের গুণ আসতে হবে। মোহতারাম হাজির, উদাহরণ দিলে বুঝবেন। শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, ইহসানের যে গুণ, সেই গুণ তো আমাদের মাঝে নাই। নামাজের মাঝে দাঁড়াইলে আমাদের মাঝে কেউ কি আছেন আল্লাহকে দেখেন? কি বলেন? এরকম কেউ আছেন যে আল্লাহকে দেখতে পান? নামাজের মাঝে দাঁড়ায় আল্লাহর সাথে কারো দেখা হয়, এরকম আমাদের মাঝে কেউ আছেন? আমি তো দেখতে পাই না। সেই গুণ আমরা অর্জন করতে পারি নাই, সেই অবস্থায় আমরা যেতে পারি নাই যে আল্লাহকে নামাজে দাঁড়ায় দেখব। আর সেটাও নাই যে নামাজ এত খুশু খুশু সহিত করছি যে আমার রব আমাকে দেখতেছে, সেই অবস্থাও নামাজে পূর্ণ হয় না আমাদের। শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি একবার 100 রাকাত নামাজ পড়লাম, 2 রাকাত করে 100 রাকাত নামাজ পড়লাম, যে
আমার প্রত্যেকটা রাকাতের মধ্যে বাহিরের চিন্তা চলে আসে। আমি চেষ্টা করলাম যে আমার 2 রাকাত নামাজ জন্য এমন হয় যে 2 রাকাত নামাজের মাঝে দুনিয়ার কোনো চিন্তা ঢুকে নেয় না। এরকম ভাবে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি উনি 2 রাকাত করে নামাজ পড়তে পড়তে কয় রাকাত পড়লেন? 100 রাকাত পর্যন্ত নামাজ পড়লেন। 100 রাকাত নামাজ পড়ে উনি বলতেছে আমি 100 রাকাত নামাজ পড়লাম, কিন্তু 100 রাকাত নামাজের মাঝে আমার এমন 2 রাকাত নামাজ হইল না যে 2 রাকাত নামাজের মাঝে দুনিয়ার চিন্তা আমার ভিতরে আসে। কার কথা? শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন আমি 2 রাকাত করে নামাজ পড়তে পড়তে 100 রাকাত পর্যন্ত পড়লাম। আমি চেষ্টা করে দেখলাম যে আমার 2 রাকাত নামাজ জন্য এমন হয় যে 2 রাকাত নামাজের মাঝে দুনিয়ার কোনো টেনশন, দুনিয়ার কোনো চিন্তা আমার প্রবেশ করে নাই। এরকম দুনিয়ার চিন্তা মুক্ত 2 রাকাত নামাজ আমার নাই। 100 রাকাত নামাজ আমি একসাথে দাঁড়াই করলাম। উনি শাহ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন। আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির কাছে যাইয়া উনি বলতেছেন যে হুজুর আমি অনেক চেষ্টা করেছি 2 রাকাত নামাজ পড়তে, যে 2 রাকাত নামাজ দুনিয়ার কোনো চিন্তা ফিকির ছাড়া যে 2 রাকাত নামাজ আমার হবে। হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ার চেষ্টায় এরকম 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করতে করতে 100 রাকাত নামাজ আমি পড়েছি, কিন্তু আমার 2 রাকাত নামাজ আর এমন হলো না যে 2 রাকাত নামাজের মাঝে আমার দুনিয়ার কোন ফিকির আসে। শাহ আহমদ শহীদ হাফেজ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলে ইসমাইল তুমি তাহাজ্জুদের সময় আমার কাছে আসবে, তাহাজ্জুদের সময়ে তুমি আমার কাছে আসবে, তাহাজ্জুদের সময় আয়েশা তুমি আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়বে। মোহতারাম হাজিরিন, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি হাফেজ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলেন তাহাজ্জুদের সময়ে। তাহাজ্জুদের সময়ে তার পাশে দাঁড়ায়া যখন নামাজ পড়া শুরু করলেন তখন তার 2 রাকাত নামাজের অবস্থা এমন হলো, 2 রাকাত নামাজের কাইফিয়াত এমন হলো। তখন হাফেজ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলেন আমি যখন হাফেজ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির পাশে যখন আমি দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়লাম তখন আমার দুনিয়ার কোনো ফিকির মাথায় আসে নাই। তখন আমি একমাত্র আল্লাহকে হাজির নাজির জেনে আর দুনিয়ার টেনশন মুক্ত অবস্থায় 2 রাকাত নামাজ পড়তে আমি সক্ষম হয়েছি। উনি বলেন তাহাজ্জুদের সময়ে আমি আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির কাছে যাইয়া যখন নামাজে দাঁড়াইলাম উনি আমার প্রতি এমন এক নজর দিয়েছেন, এমন এক তাওয়াজ্জুহ দিয়েছেন, আল্লাহ ওয়ালাদের তাহাজ্জুদ, আল্লাহ ওয়ালাদের তাওয়াজ্জুহ, আল্লাহ ওয়ালাদের নেক নজরে উনার দিলের মাঝে এমন এক হালত তৈরি হলো, এমন এক অবস্থা, এমন এক কাইফিয়াত তৈরি হলো। উনি বলেন আমি 100 রাকাত নামাজ পড়েছিলাম, 2 রাকাত নামাজ আমার এমন নাই যে 2 রাকাত নামাজ আমার দুনিয়ার টেনশন মুক্ত হয়েছে। আমি যখন হাফেজ আহমদ শহীদ রহমতুল্লাহর কাছে যখন তাহাজ্জুদের সময়ে যাইয়া 2 রাকাত নামাজ পড়লাম, আমি 2 রাকাত নামাজ দুনিয়ার টেনশন মুক্ত, 2 রাকাত নামাজ আমি দুনিয়ার ফিকির মুক্ত, দুনিয়ার ঝামেলা মুক্ত হইয়া আমি 2 রাকাত নামাজ আমি আদায় করেছি। উনি বলেন এটা কিসের বরকতে? আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিদের সোহবতে যাওয়ার বদৌলতে উনার নেক তাওয়াজ্জুহ আমার উপর পড়ার কারণে আমার অবস্থা বেড়ে গেছে। এই জন্য আমি 2 রাকাত নামাজ পড়তে পেরেছি, যে 2 রাকাত নামাজের মাঝে দুনিয়ার কোনো ফিকির নাই, দোকানের কোনো হিসাব নিকাশ নাই। আমরা তো নামাজে দাঁড়িয়ে দুনিয়ার হিসাব করি, দোকানের হিসাব করি, ব্যবসা বাণিজ্যের হিসাব করি, কার কাছে কত টাকা পাই না পাই সব নামাজের মধ্যে আমাদের মনে হয় কি হয় না? মোহতারাম হাজিরিন, বলতেছিলাম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যদি কেউ ইহসানের গুণ অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন যারা সৎ নেক তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আর কাকে ভালোবাসেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ আমার মুত্তাকি বান্দা বান্দিকে মহব্বত করে ভালোবাসি। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা আমি আল্লাহর কাছে
করে নিজের সকল গুনাহ থেকে আমি আল্লাহর কাছে মাফ চাই, তওবা করে আমি আল্লাহ আমার তওবাকারী বান্দা বান্দিকে মহব্বত করি, ভালোবাসি। মোহতারাম হাজিরিন, তওবা করার দরকার আছে না? আমরা তো বাবা গুনাহ করছি, আর গুনাহ করতে 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 লাস্টে গিয়ে তওবা করব, আর মনে মনে চিন্তা করি এখন তওবা করার দরকার নাই, যুবক বয়সে হজ করার দরকার নাই। যুবক বয়সে হজ করলে তখন তো দাঁড়িয়ে রাখতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। তখন বলে কি আমরা যা পারি আচ্ছা মতো করে নেই, শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেলে তখন হজ করতে যাব। এটা আমাদের চিন্তা না বাবা। আল্লাহ বলেন আমি আমার তওবাকারী বান্দা বান্দিকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মাঝে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ আমার পবিত্র বান্দা বান্দি যারা নিজেরা পবিত্রতা অর্জনকারী বান্দা বান্দি, আমি আল্লাহ আমার পবিত্রতা অর্জনকারী বান্দা বান্দিকে মহব্বত করি, ভালোবাসি। যে সদা সর্বদা পবিত্র থাকে, যে সদা সর্বদা পবিত্র হালতে থাকে, পবিত্র অবস্থায় থাকে। মোহতারাম হাজিরিন, শিখার জন্য মাসলার জন্য আমি আপনাদেরকে বলছি, মাসলাটা বলিনি যেহেতু সরল আসছে। অনেকের উপরে ফরজ গোসল হয়, যারা ফজরের নামাজ পর্যন্ত করে না, 10টাই ফরজ গোসল করে কি করে না, এরকম অনেক আছে না নাই আমাদের মাঝে? অনেক আছে তার উপর ফরজ গোসল, গোসল ফরজ, কিন্তু সে নামাজ পড়ে না, উঠছে 10টায়, সে হাঁটাচলা করতেছে। কিতাবে আছে কেউ যখন ফরজ গোসল অবস্থায় অপবিত্র অবস্থায় কেউ যখন জমিনে হাঁটে, ওই জমিন তার উপর লানত করতে থাকে, নাউযুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, এই জন্য গোসল যদি ফরজ হয় বিলম্ব করা যাবে না, সাথে সাথে ফরজ গোসলকে আদায় করা। আর আল্লাহ নেককার বান্দা যারা আল্লাহ তাকে মহব্বত করেন, যে সদা সর্বদা উযুর হালতে থাকে, নিজেকে পবিত্র রাখে। মোহতারাম হাজিরিন, যদি আমরা উযু অবস্থায় থাকি, উযুটাও স্বতন্ত্র একটা ইবাদত। আমি উযু করলাম, উযুর শুরুতে যদি দোয়াটা পড়ে নেই, যতক্ষণ আমার উযু থাকবে ততক্ষণ ফেরেশতারা আমার আমলনামায় সব লিখতেই থাকবে, লিখতেই থাকবে। উযুটাও স্বতন্ত্র একটি ইবাদত। মোহতারাম হাজিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য বাবাজিরা আমার, সর্বদা পবিত্র হালতে থাকা। যদি কেউ আমরা ঘুমাইতে যাই, রাতের বেলা ঘুমাইতে যাব, কনকনে শীতে ইস্তেঞ্জা করে আমরা শুইতে যাই, আমরা কতজন আছি উযু করে শুই? কেউ যদি আমরা উযু করে শুই, রাত্রির বেলা যদি আমরা উযু করে ঘুমাইতে যাই, উযু করে যদি শুইতে পারি, মোহতারাম হাজিরিন, উযু করে শোয়ার কারণে আমার যে রূহটা আছে, ওই রূহটা তখন তো আমার মাঝে থাকে না, ওই রূহটা তখন আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ নবী বলেন, আমার উম্মত যখন উযু করে ঘুমায়, পবিত্রতা অর্জন করে যখন কেউ ঘুমায়া যায়, তখন দোয়া পড়ে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করলাম, মাওলা তুমি যদি আমাকে জাগ্রত করো তাহলে আমি জাগ্রত হব। আমার কোন বান্দা বান্দি যখন উযু অবস্থায় ঘুমাবে, উযু অবস্থায় ঘুমালে নবী বলেন আমার উম্মতের রূহটা আরশ পর্যন্ত পৌঁছতে পারে। উযু যদি না থাকে, রূহটা উপরে উঠতে পারে না, রূহটা আটকে যায়, রূহ যখন নাপাক থাকে, অপবিত্র থাকে। আর কেউ যখন উযু অবস্থায় ঘুমায় যায়, তখন তার রূহ থাকে পবিত্র, ওই পবিত্র রূহ আল্লাহর আরশের কাছে যাইয়া, আল্লাহর আরশের সামনে যাইয়া সিজদায় অবনত হয়। মোহতারাম হাজিরিন, উযু অবস্থায় ঘুমালে লাভ হলো এটা, যে আমার রূহটা আরশে আজিমে যাইয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদায় অবনত হয়। আল্লাহু আকবার। তখন আমি অল্প ঘুমাইলে আমার সেই ঘুমের মাঝে তৃপ্তি আসে, আমি অল্প ঘুমাইলে সেই ঘুমে তৃপ্তি আসবে। যখন উযু অবস্থায় আমরা ঘুমাবো,
মোহতারাম হাজির, এই যে গুণগুলো, এই গুণগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ছিল কি ছিল না? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এই গুণগুলো ছিল, যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। নবী বলেন, উম্মত শোনো, আমার যে উম্মতের মাঝে এই গুণগুলো চলে আসবে, আমার যে উম্মত এর মাঝে এই গুণগুলো চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতকেও মহব্বত করবেন, ভালোবাসবেন। মোহতারাম হাজিরিন, চাই সে লোকটা কালো হোক, চাই সে লোকটা হাবশি হোক, চাই সে লোকটা গোলাম হোক, চাই সে লোকটার চেহারা কালো হোক, চাই সে লোকটার সমাজের মাঝে কোনো অবস্থান না থাকুক, একজন রাখাল, একজন গোলাম, একজন সমাজের নিম্ন শ্রেণীর একজন মানুষ যদি ওই গুণগুলো অর্জন করতে পারে, বলেন তো আল্লাহ তাকে মহব্বত করবেন কি করবেন না? এই গুণগুলো অর্জন করার দরকার আছে না নাই? মোহতারাম হাজির, এবার আসেন, আল্লাহ যে আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, এর প্রমাণ কি? আল্লাহ তো আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ তো মহব্বত করে ভালোবেসে উনি আমাদেরকে কুরআন ও হাদিসের মজলিসে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ যে মহব্বত করেন, ভালোবাসেন, এর একটা প্রমাণ আমি আপনাদেরকে দিই। আল্লাহ তাআলা কুরআন হাকিমের মাঝে ইরশাদ করেছেন, কুল মাতাউদ দুনিয়া কালিল। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীকে দুনিয়াতে কিছু নিয়ামত দেন, নিয়ামত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল মাতাউদ দুনিয়া কালিল, আমি আল্লাহ তোমাদেরকে যত সামান্য নিয়ামত দুনিয়াতে দান করলাম। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে কারিমায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এ আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি করো। এই কোরআনের এই বর্ণনা শৈলীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে কেমন ভাবে মহব্বত করেন বলেন। দুনিয়াতে আমরা যখন কাউকে কোনো উপহার দেই, উপঢৌকন দেই, হাদিয়া দেওয়ার পরে আমরা বলি, ভাই তোমাকে আমি ক্ষুদ্র হাদিয়াটা দিলাম, আমার তরফ থেকে তোমার জন্য ক্ষুদ্র হাদিয়া। আল্লাহ আমাদেরকে এতগুলো নিয়ামত দিলেন, নিয়ামত দিয়া আল্লাহ বলতেছেন, কালিল, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে যত সামর্থ্য নিয়ামত দিলাম, তোমার জন্য বৃহৎ আর বিশাল নিয়ামতের ধনভাণ্ডার আমি আল্লাহ আখিরাতের জন্য রেখে দিয়েছি। পক্ষান্তরে আল্লাহ তাআলা আমাদের সামান্য নগণ্য একজন বান্দা, নগণ্য একজন বান্দির জিকিরকে আল্লাহ বলতেন কাফির। কোরআনের বর্ণনা শৈলীর মাধ্যমে মুফাসসিরিনে কেরাম বলেন, নগণ্য বান্দার নগণ্য আমল, নগণ্য জিকিরকে আল্লাহ কাসির বলছেন। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, ও বান্দা, আমি তোদেরকে মহব্বত করি, ভালোবাসি। মোহতারাম হাজির, এবার আসেন, আল্লাহকে আমাদের মহব্বত করার দরকার আছে না নাই? আল্লাহকে মহব্বত করতে হবে দুইটা কারণে। কয়টা কারণে আল্লাহকে মহব্বত করতে হবে? বিশেষভাবে দুইটা কারণে আল্লাহকে মহব্বত আমাদের করতেই হবে। অনিবার্য কারণ বশত আল্লাহকে আমাদের দুই কারণে মহব্বত করতে হবে। এক নম্বর কারণ, দুনিয়াতে আমরা যদি কেউ কাউকে কোনো উপহার দেই, যদি কারো উপর বদান্যতার হাত প্রসারিত করি, যদি দুনিয়াতে আমরা কেউ কাউকে যদি একটু টাকা পয়সা অর্থ করি বা কিছু হাতিয়া উপঢৌকন দিই, তাহলে ওই লোকটা স্বাভাবিকভাবে ওই লোকটারা মহব্বত করে। কি বলেন, করে না? আপনি যদি আমি 1 লাখ টাকা দিই, আপনি আবার মহব্বত করবেন না? কথা বলেন, মহব্বত করবেন না? মহব্বত করবেন। 1 লাখ টাকা দিলে, 2 লাখ টাকা দিলে, একটা জামা দিলে, একটা কম্বল দিলে, দেখবেন যে খুব মহব্বত করে। আমি যেটা দেখেছি, আমাদের এক ভাই বাগান বাড়িতে অসুস্থ হয়েছিলেন, আমি তার জন্য চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। আমি একটা ভিডিও তৈরি করে আমার মোবাইলে প্রায় 40-45 হাজার টাকা পাঠিয়েছেন অনেকে। তার চিকিৎসা আমি ব্যবস্থা করেছিলাম। ওই ভাই আমার জন্য এই পরিমাণ দোয়া দিচ্ছেন, তার মা এবং সে। আমি আশ্চর্যজনিত হয়ে গেলাম যে মানুষের সামান্য উপকার দুনিয়াতে করলে মানুষ যে কি মহব্বত করে ভালোবাসে।
আর দিল থেকে কি পরিমাণ যে দোয়া করতে থাকে এটা আমি কিছুটা অনুভব করেছি। মোহতারাম হাজিরিন, এটা তো দুনিয়ার নিয়ম। দুনিয়াতে আপনি যদি কাউকে একটু উপহার দেন, সে আপনাকে মহাব্বত করবে, ভালোবাসবে আপনার সামান্য নিয়ামত পাইয়া। মোহতারাম হাজিরিন, দুনিয়াতে সামান্য নিয়ামত পাইয়া যদি ওই লোকটাকে আপনি মহাব্বত করেন, ভালোবাসেন, রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। ও আমার বান্দা বান্দী, তোরা যদি আমার নিয়ামতকে গণনা করিস, আমি আল্লাহ তোদেরকে এই পরিমাণ নিয়ামত দিয়েছি, আমি আল্লাহর নিয়ামত তোরা গণনা করে শেষ করতে পারবি না। এক অনিবার্য কারণ বশত আল্লাহকে মহাব্বত করতে হবে, এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আরেকটা কারণে আল্লাহকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। সেই কারণটা হলো আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন, ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা চাই তাই করি। বলেন তো বাবা, আল্লাহ যদি কিছু চাই, সারা দুনিয়ার মানুষ কি আল্লাহর বিরুদ্ধে গিয়া পারবে, টিকে থাকতে পারবে? আল্লাহ যা চাইবেন তাই হবে। কথা বলেন ঠিক না ঠিক? নবী আলাইহিস সালাম যা চেয়েছেন তা হয় নাই, আল্লাহ যা চেয়েছেন তা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম চেয়েছিলেন তার সন্তানটা বন্যা থেকে বেঁচে যাক, কিন্তু আল্লাহ চান নাই তার সন্তান ধ্বংস হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি নিলেন, সন্তানের গলায় ছুরি চালাইলেন, কিন্তু সন্তান জবাই হয় নাই, কারণ আল্লাহ চাই নাই। আল্লাহ চায় না, যার কারণে সন্তান জবাই হয় নাই। মোহতারাম হাজিরিন, আল্লাহর নবী তার চাচা আবু তালেবকে কানে কানে বলেছিল, চাচা একটু আপনি কানে কানে কালিমাটা পড়ে নেন। আল্লাহ চায় নাই বিদায় আবু তালেব কালেমা পড়তে পারে নাই। নবীকে বলতেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বুঝা গেল সকল নবীরা যেটা চেয়েছেন, আল্লাহ যদি সেটা না চান তাহলে নবীরা পর্যন্ত করতে পারে নাই। মোহতারাম হাজিরিন, আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা চাই সেটা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে না নেই? কি বলেন? আমাদের দেশের প্রধান উপদেষ্টার মতো ক্ষমতা? কথা কন। হ্যাঁ, আমাদের সাবেক এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি পালাইছেন, ওনার মতো ক্ষমতা? ক্ষমতা যদি থাকতো কাজ করে থাকতে পারতেন, ওনার ক্ষমতা সব শেষ। আজকে উনি দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। এদেশের তাওহীদি জনতা, এদেশের ছাত্র জনতা 1400 লাশের বিনিময়ে, 1400 তাজা লাশের বিনিময়ে, তাওহীদি জনতার রক্তের বিনিময়ে এ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সে। মোহতারাম হাজিরিন, এরকম ভাবে বিশ্বের যে বড় বড় নেতারা আছে, ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতাধর, কি বলেন? তার চেয়ে ক্ষমতা আমার আপনার রবের কম না বেশি? কি বলেন, কম না বেশি? আল্লাহর ক্ষমতা সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে তার ক্ষমতার কারণে আল্লাহকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমরা তো দুনিয়াতে যার ক্ষমতা আছে তারা মহাব্বত করি, ভালোবাসি। কি বলেন, ভালোবাসেন না? ওর ক্ষমতা আছে, যদি ওরে ভালো না বাসেন, যদি জানতে পারে তো শেষ করবো, করবে কি করবে না? যে ও আমার মহাব্বত করে না, আমার বিরুদ্ধাচরণ করে, ওরা শেষ করে। এই জন্য ক্ষমতার কারণে মানুষ মহাব্বত করে। আল্লাহকে মহাব্বত করার আরেকটা অনিবার্য কারণ, সেটা হলো আল্লাহর ক্ষমতা সবচেয়ে বেশি। আল্লাহ যদি চান এই জমিনে এই মুহূর্তে যদি চান, কুল কায়নাত সবগুলোকে ধ্বংস করে ফেলবে, সকল মাখলুকাতকে ধ্বংস করে আল্লাহ রাব্বুল আলামিন নতুন মাখলুককে সৃষ্টি করবে। এটা কি আল্লাহর জন্য কঠিন? আল্লাহ বলেন, মা যালিকা আলাইনা বিআজিজ। এ বান্দা বান্দি শুনেরা, এটা আমি আল্লাহর জন্য কঠিন কোনো বিষয় না, এটা আমি আল্লাহর জন্য অনেক সহজ বিষয়। আমি আল্লাহ বলবো সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। মোহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাম তারা আল্লাহকে মহাব্বত করতেন না, ভালোবাসতেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে মহাব্বত করতেন না, ভালোবাসতেন না?
যার কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আমার বন্ধু। ফেরেশতারা বললেন, আল্লাহ, ইব্রাহিম যে আপনার বন্ধু, আপনার খলিল, আপনি যেন খলিল হিসাবে আপনি নিলেন, না কি এমন গুণ আছে যে আপনি তাকে খলিল বানাইলেন, আপনার বন্ধু বানাইলেন? আল্লাহ ফেরেশতাকে বললেন, এই ফেরেশতা, কি পরীক্ষা করবে? পরীক্ষা করে যান। তো একজন ফেরেশতা মানুষের বেশে আসছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। উনি তখন জঙ্গলে ছাগল চড়াইতেছেন। ফেরেশতা মানুষের বেশে আইসা ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ছাগল চড়াই ওদূরে যাইয়া উনি জোরে জোরে একটা দোয়া করতেছে। ফেরেশতা মানুষ রূপে আইসা, সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت سبوح قدوس। এই দোয়াটা যখন ফেরেশতা মানুষ রূপে ফেরেশতা যখন এই দোয়াটা জোরে জোরে চিৎকার মেরে মেরে পড়তেছিলেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে দৌড়ে যেয়ে বলেন, ও ভাই, আপনি যে দোয়াটা পড়তেছিলেন আরেকবার পড়েন। তখন ওই লোকটা বলে, যদি আমি আরেকবার এই দোয়াটা পড়ি তাহলে তুমি আমাকে কি দিবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি যদি আরেকবার এই দোয়াটা আমাকে শোনাও তাহলে আমার যে ছাগলের পাল আছে ওই ছাগল পালের অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব। ওই মানুষটুকু ফেরেশতা আবারও দোয়াটা করে শোনাইলেন, সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা জিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত সুবহানাল মালিকিল হাইয়্যিল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু সুবহুন কুদ্দুস। মোহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছাগল অর্ধেক ওই লোকটাকে দিয়া দিল। তার দিলের মাঝে আবার আগ্রহ তৈরি হলো। ওই মানুষটি ফেরেশতা, উনি তো জানে না ওই লোকটা ফেরেশতা। তার ছাগলগুলো অর্ধেক দিয়া দিলেন। আবারও বললেন, ও ভাই, তুমি কি আবারও আমাকে এই দোয়াটা পড়ে শোনাবে? তখন ওই লোক বলে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমি তোমাকে এই দোয়াটা পড়ে শোনাবো, তুমি আমাকে এখন কি দিবা বলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার বাকি ছাগলগুলো অর্ধেক তোমাকে, বাকি ছাগলগুলো তোমাকে দিয়া দিব। ফেরেশতা আবারও দোয়াটা শোনাইলেন। দোয়াটা শোনানোর পরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আবারও তাকে বললেন, তুমি যদি আবার আমাকে দোয়াটা আরেকবার শোনাইতা। এবার প্রশ্ন করে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, ওই দোয়াটা আবারও তোমাকে আমি পড়ে শোনাবো, বলো তুমি আমাকে এবার কি দিবা? এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এবার তোমার ছাগলগুলো যেগুলো আছে ওই ছাগল চড়ানোর জন্য একজন রাখাল তো দরকার, আমাকে তুমি রাখাল হিসাবে তুমি গ্রহণ করে নিবা। আমি তোমার রাখাল হয়ে যাব, বিনিময়ে তুমি আমাকে দোয়াটা আরেকবার করে শোনাও। এবার মানুষ ডাক দিয়া বলেন, এ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমি হলাম ফেরেশতা, আমি জমিনে এই জন্য এসেছি তোমাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা তোমাকে যে খলিল হিসাবে গ্রহণ করলেন, কি তেমন গুণ তোমার মাঝে আছে, আল্লাহর প্রতি কেমন মহব্বত আর ভালোবাসা তোমার দিলের মাঝে আছে, এটাকে পরীক্ষা করার জন্য আমার রবের কাছ থেকে আমি অনুমতি নিয়ে এসেছি। এবার বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনে, আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো শুনে আল্লাহর মহব্বতের ভালোবাসার ঢেউ আর এমা তোমার দিলের মাঝে এমন ভাবে উঠলে উঠেছে, আমার বুঝার বাকি রইল না তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনকে কি পরিমাণ মহব্বত করে ভালোবাসো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খলিল হিসাবে গ্রহণ করেছে। মোহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে মহব্বত করতেন, ভালোবাসতেন। অসংখ্য গণিত ঘটনা আছে আল্লাহর পয়গম্বরগণ আল্লাহকে কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। আমি সেদিকে যাব না, আমি আয়াতের তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে প্রচন্ড রকমের মহব্বত করে ভালোবাসে। মোহতারাম হাজিরিন, আমরা যারা ঈমানদার আল্লাহকে মহব্বত করব তো? কথা বলেন, করব তো? কথা বলেন না কেন?
আল্লাহকে মহব্বত করবেন না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহকে মহব্বত করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আরেকটা কথা কই, নবীরা মহব্বত করবেন না? নবীর ওয়ারিস যারা উলামায়ে কেরামকে মহব্বত করবেন না? শাহপুর মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করবেন না? তালিবে ইলমদেরকে মহব্বত করবেন না? কথা বলুন। এই প্রতিষ্ঠান খাদিমুল ইসলাম, এই মাদ্রাসা তালিবে ইলমদেরকে মহব্বত করলে কি যে সওয়াব হবে, কি যে নেকি হবে, অসংখ্য অগণিত ঘটনা আমি আগে শুনাইছি, আমি আর সেগুলো আজকে শোনাইলাম না। এই মাদ্রাসার তালিবে ইলমদেরকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? আলেমদেরকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? কথাগুলো যদি বিপদে পড়ে যায় লিখে করতেছেন। আলেমদের বাতলানো পথে চলবেন তো ইনশাআল্লাহ? আলেম উলামাদের বাতলানো পথে চলবেন তো ইনশাআল্লাহ? আগামীর দেশ গঠন করার জন্য, এদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আলেমরা যেইভাবে আমাদেরকে পথ দেখাবে সেইভাবে চলবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আলেমদের বাতলানো পথে চলার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, এই প্রতিষ্ঠান যেন বন্ধ না হয়। এই প্রতিষ্ঠান যদি বন্ধ হয়, এই শাহপুরবাসী আমরা যারা আছি আমরা সবাই দায়ী থাকবো। এই প্রতিষ্ঠানের উন্নতি তারাক্কি যেন দিন দিন হয়, খেয়াল রাখবেন তো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।